নমস্কার বন্ধুরা, শুভ্রার রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি সুস্বাদু মটর পনির পোলাও। এই মটর পনির পোলাও বানাবার জন্য সবার প্রথমে চালটাকে মেপে নিতে হবে। এবার একটি পাত্রে 2 বাটি পরিমাণে বাসমতি রাইস নিয়ে নিলাম। এবার তাতে জল দিয়ে ভালো করে 3 থেকে 4 বার ধুয়ে নেব। এবার এই ধুয়ে নেওয়া চালগুলোকে আবার জল দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। এবার এই পনির পোলাওর জন্য উপকরণগুলো দেখে নিই। একটা প্লেটে ছোট 4টে এলাচ, একটা বড় এলাচ, কিছুটা পরিমাণে সাজিরে, জয়িত্রী, 2টো দারচিনি, কটা লবঙ্গ, একটা স্টার অ্যানিস, 1 বাটি মটরশুঁটি, সামান্য লবণ, কুচিয়ে রাখা পেঁয়াজ। এর সাথে আমাদের লাগছে 1 মুঠো অ্যালমন্ড, 300 গ্রাম টুকরো করে রাখা পনির, একটা টুকরো করে রাখা গাজর, কিছুটা কাজু বাদাম। এবার চলুন দেরি না করে সরাসরি রেসিপিতে চলে যাওয়া যাক। কড়াই গরম হয়ে এলে তাতে 2 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। গ্যাসটাকে লো টু মিডিয়াম হিটে রেখে আমি পেঁয়াজ আলতো হাতে ভেজে নেব। পেঁয়াজ ক্রমাগত ভেজে নেওয়ার পরে পেঁয়াজের রংটা যখন হালকা বাদামি হয়ে আসবে, এবার আমি পেঁয়াজটাকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এই তেলের মধ্যে 1 চামচি ঘি দিয়ে দিলাম। এবার টুকরো করে কেটে রাখা পনিরগুলো কড়াইয়ে দিয়ে দেব। এবার পনিরগুলো নেড়ে চেড়ে 1/2 চামচি মতো লাল লঙ্কার গুঁড়ো আমি পনির মধ্যে দিয়ে দেব। এবার পনিরগুলো হালকা আঁচে এপিট ওপিট করে ভেজে নেব। পনির বেশিক্ষণ ভাজবো না, তার কারণ পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়। এর জন্য পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। পনির ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পনিরগুলোকে তুলে নিচ্ছি। ভিজিয়ে রাখা চালগুলোকে ছেঁকে তার মধ্যে সামান্য আদার রস আর 1 চামচে ঘি দিয়ে এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। চালের সঙ্গে এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে আমি রেখে দেব। এবার একটা ননস্টিক কড়াইয়ে 2 টেবিল চামচ রিফাইন তেল, 2 টেবিল চামচ ঘি নিলাম। ঘি গরম হয়ে এলে তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে একটা তেজপাতা, 4টে ছোট ফাটানো এলাচ, একটা ফাটানো বড় এলাচ, একটা স্টার অ্যানিস, কিছুটা সাজিরা, কিছুটা জয়িত্রী, 2টো দারচিনি, 4টে
লবঙ্গ দিয়ে গরম মশলাগুলোকে হালকা ভেজে নেব। গরম মশলা ভাজা হয়ে এলে এবার গাজরগুলোকে দিয়ে দেব। গাজরগুলো হালকা ভাজা হয়ে এলে এবার এক বাটি মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিগুলোকে হালকা করে ভেজে নেব। মটরশুঁটি হালকা করে ভেজে নেওয়ার পর এখন এক মুঠো অ্যালমন্ড দিয়ে দেব। অ্যালমন্ডগুলোকেও নাড়াচাড়া করে এখন এক মুঠো কাজু বাদাম দিয়ে দেব। কাজু বাদামগুলোকেও হালকা করে ভেজে নিচ্ছি। এবার ভেজে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে সবগুলোকে একসঙ্গে ভালো করে 2 মিনিটের মতো ভেজে নেব। মিডিয়াম ফ্লেম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে আদার রস ও ঘি দিয়ে মাখিয়ে রাখা চালটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে দিয়ে মিনিট 2 ধরে ভালো করে ভেজে নেব। 2 মিনিট হাই হিটে দিয়ে ভেজে নেবার পর আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আরও 2 মিনিট মতো ভেজে নেব। কারণ চালের মধ্যে যে জলটুকু ছিল জলটা শুকিয়ে গেছে। এবার 4টে কুচনো লঙ্কা দিয়ে আমি আবারও চালের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে 1 চামচি গোলমরিচের গুঁড়ো দিয়ে আবারও সেটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে নিলাম আর 1 চামচি গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম। এখন এই নুন আর গরম মশলা গুঁড়ো ভালো করে চালের সঙ্গে মিশিয়ে নেব। সব কিছু ভালো মতো মিশিয়ে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম সেই বাটি মেপে জল ব্যবহার করছি। আর এখানে আমি 4 বাটি জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমি 2 বাটি চাল নিয়েছি তার জন্য আমি 4 বাটি জল দিয়ে দেব। কারণ যে মাপে চাল নিয়েছি তার ডবল মাপে জল নিলে পোলাওটা ঝরঝরে হবে। এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার এর সঙ্গে মিশিয়ে নিলাম। তারপর লোতে করে দিয়ে 10 মিনিট ঢেকে সেদ্ধ হতে দেব। এবার ঢাকনার
ছিদ্রটাকে একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। 10 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। আমাদের মটর পনির পোলাও কিন্তু মোটামুটি তৈরি হয়ে এসেছে। এবার আমি 2 চামচি চিনি গুঁড়ো করে দিয়ে দেব। চিনি গুঁড়ো করে দিয়েছি কারণ চিনিগুলো পোলাওয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যাবে। এবার ভালো করে পোলাওটাকে নেড়ে চেড়ে চিনির গুঁড়োগুলো মিশিয়ে নেব। তবে চিনি দিলে একটু ভালো লাগে, যেহেতু এটা পোলাও, পোলাও একটু মিষ্টি ভালো লাগে। এবার গ্যাসটাকে বন্ধ করে আবারও 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 5 মিনিট পরে আবার ঢাকাটাকে খুলে দেখব পোলাও চালগুলো ঝরঝরে। বন্ধুরা, আমার মটর পনির পোলাও পরিবেশনের জন্য একদম তৈরি। এবার আমি এই মটর পনির পোলাও একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। টাটা।